হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটা রচনা শেয়ার করতে পারছো। তোমরা আইসিএসসিতেও কিন্তু এই যে রচনাটা শেয়ার করব সেটা আগের বারে এসেছিল। এখানে কোশ্চেন পেপারটা দেখো এইরকম। এর মধ্যে দেখতে পাচ্ছ এখানে বলছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় নিয়ে আনুমানিক 200 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। আমি ফার্স্টেরটা শেয়ার করব। করোনা যে প্যান্ডামিক, সেটা সাধারণ মানুষের বেঁচে থাকার যে লড়াই, সেইটা তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া দেখতে পাচ্ছ আরও কতগুলো এখানে আছে। একটা বাতিল হয়ে যাওয়া ছেঁড়া খাতার আত্মকথাগুলো খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের আগেও বলেছি, এর আগের দিনও আমি একটা আত্মকথার রচনা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যদি কেউ না দেখে থাকো, আরও আমার চ্যানেলে এরকম রচনা আছে, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তারপরেরটা দেখো, রাতে স্টেশনে পৌঁছে দেখলে সেদিনের শেষ ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। তোমার মানসিক অবস্থা এবং তারপরের অভিজ্ঞতার কথা লেখো। কষ্ট না করলে কেষ্ট মেলে না, এই প্রবাদ বাক্যটি অবলম্বনে একটি গল্প রচনা করো। তারপরে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, সংলগ্ন ছবিটি ভালো করে দেখো। তারপর এই ছবিটির বিস্তারিত বর্ণনা দাও। ছবিটি তোমার মনে যে ভাব জাগিয়েছে তা স্পষ্ট করে লেখো। ছবিটির সঙ্গে তোমার রচনার ঘনিষ্ঠ সম্বন্ধ থাকা চাই। তো আমি আজকে কিন্তু ফার্স্টেরটা তোমাদের সাথে আলোচনা করব। আর কিছু যদি সময় থাকে তাহলে আমি আরও কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, নইলে কিন্তু বুঝতে পারবে না। ভূমিকা দেখো, আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে। প্রায় 75 বছর আগে কবির লেখা এই লাইনগুলি আজ এই মুহূর্তে অভিমাত্রায় প্রাসঙ্গিক হয়ে উঠেছে। মহামারীর গল্প শুনে বড় হওয়া একবিংশ শতকের মানুষ আজ বাস্তবের মহামারীর সম্মুখীন। দুরন্ত বেগে ছুটে চলা পৃথিবী আজ থমকে দাঁড়িয়েছে মৃত্যুর সাইরেনে। পৃথিবীর বহু সুসজ্জিত আলো ঝলমলে শহর আজ শ্মশানপুরী। উপলব্ধি হলো সভ্যতা উন্নতির শিখরে উঠলেও প্রকৃতির করাল রোষে চরম অসহায় মানুষ। সারা বিশ্বে সদর্পে মৃত্যুর ধ্বংসলীলা চালিয়ে এক ভাইরাস বিজ্ঞানের ঘাড়ে ফেলেছে নিঃশ্বাস, যার নাম নোবেল করোনা ভাইরাস। আমরা জানি যে করোনা ভাইরাস আমাদের কিভাবে শেষ করেছে, যার রেশ এখনো চলছে। তো দেখো তারপরে কি লেখা আছে। এইভাবে প্যারা চেঞ্জ করে করে লিখতে পারো, বা তোমরা কিন্তু সাইডে যদি মনে করো পয়েন্ট করবে সেটাও কিন্তু করতে পারো। এই ক্ষুদ্র ভাইরাসের কবলে আজ আমেরিকা, ইতালি, চায়নার মতো বিশ্বের বাঘা বাঘা দেশ, ধনী দরিদ্র নির্বিশেষে সকল দেশের সকল স্তরের মানুষ আজ এই ভাইরাসে আক্রান্ত। বিজ্ঞানের সমস্ত শাখাই আজ পর্যুদস্ত হয়েছে এই মহামারীর কাছে। কোভিড-19 এই সংক্রামক ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে সংক্রমণের ফলে মানুষে মানুষের সংলাপ বিচ্ছিন্ন করা বা দূরত্ব বজায় রাখাই এই মহামারীর থেকে বাঁচার একমাত্র পথ। এমন অবস্থায় পৃথিবীর সমস্ত দেশের মানুষ আজ গৃহবন্দী। বন্ধ হয়েছে সমস্ত সরকারি বেসরকারি কর্মপ্রতিষ্ঠান। কর্মহীন হয়েছে বহু সাধারণ মানুষ। একদিকে দ্রুত ভাইরাসের সংক্রমণ, অন্যদিকে ভাইরাসের গতি প্রকৃতির দ্রুত পরিবর্তন। পৃথিবীর সব দেশেই প্রশাসন চূড়ান্ত দ্বিধাগ্রস্ত। হিমশিম খাচ্ছে এই অতিমারি ও তার ফলশ্রুতি হিসেবে কোটি কোটি মানুষের মৃত্যু, কর্মহীনতা আর চূড়ান্ত আর্থিক ক্ষতি সামাল দিতে। দীর্ঘদিন ধরে চলা লকডাউনের সাধারণ মানুষের অন্যে টান পড়ছে, আর সাথে রয়েছে দীর্ঘ বন্দিদশা, কর্মহীনতা, আক্রান্ত হবার ভয় তথা প্রিয়জনকে হারানোর বেদনা। তারপরে দেখো এখানে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আইসিএসসিতে বাংলায় 2022-এ কিন্তু এটা এসেছিল। সব মিলিয়ে এই মহামারী পরিস্থিতিতে সাধারণ দিন আনা খেটে খাওয়া মানুষের দুর্গতি চূড়ান্ত পর্যায়ে। উপসংহারে কি লেখা আছে দেখো। কবে মুক্তি পাবে এই অতিমারির থাবা থেকে এই বিশ্ব তা স্পষ্ট নয়, কিন্তু আমার বিশ্বাস বিজ্ঞান জিতবে। রোগ মুক্তি ঘটবে মানুষের, কিন্তু প্রতিটি দেশের সাধারণ মানুষের ঘরে ঘরে যে অবক্ষয়, যে শূন্যতা, যে নিরাপত্তাহীনতা, তার প্রতিষেধক কি আদৌ পাওয়া যাবে কোনোদিন? অতিমারির এই চূড়ান্ত অনর্থক আবহে এই সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতি আমার সহানুভূতি তথা সহমর্মিতা জানিয়ে বলি, অতি দ্রুত হবে
অতি দ্রুত তারা এই মহামারীর সার্বিক অবক্ষয় থেকে মুক্তি পান। এটা কিন্তু ফার্স্টে যেটা ছিল করোনা নিয়ে যে রচনাটা, সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট দেখো আরও আছে এগুলো আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে পারলে শেয়ার করব। ভিডিওটা এতখানি করলাম, না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। আর যদি কোনো কোয়েশ্চেন তোমাদের লাগে বা কোনো ভিডিও তোমাদের আর্জেন্ট থাকে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও করে দেবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।